ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 13 জুলাই 1967। লাভলি বাচ্চারা, কাউকে খুশি করার জন্য অল্প একটু পুজো করে নেওয়া উচিত। স্মরণ তবুও শিব বাবাকেই করতে হবে, কিন্তু অন্যকে দেখানোর জন্য মুখ নাড়িয়ে দিতে হবে, তাতে পাপ নেই। ঈশ্বরকে সর্বব্যাপী মানা হলো বড় পাপ। দূর দেশের অধিবাসী আত্মাকে যেমন দেখা যায় না, তেমনি দূর দেশের অধিবাসী পরমাত্মাকেও দেখতে পারা যায় না। এক হলো আত্মা আর পরমাত্মা, যাদের এই চোখ দিয়ে দেখতে পারা যায় না, আর সব জিনিস দেখতে পারা যায়। এটা বুঝতে পারা যায়। এই মনুষ্য মনে করে যে আত্মা হলো আলাদা, শরীর আলাদা। আত্মা দূর দেশ থেকে এসে শরীরে প্রবেশ করে। তোমরা প্রত্যেক কথাকে ভালোভাবে বুঝতে পারছো। আমরা আত্মারা কিভাবে দূর দেশ থেকে আসি। আত্মাকেও দেখতে পারা যায় না। যিনি পড়ান পরমাত্মা বাবাকেও দেখা যায় না। এমন কথা তো কখনো কোনো সৎসঙ্গে বা শাস্ত্রে শোনোনি, না কখনো শুনেছ, না দেখেছ। এখন তোমরা জানো যে আমরা আত্মাদের দেখা যায় না। আত্মাকেই পড়তে হয়, আত্মাই সব কিছু করে। এ হলো নতুন কথা, তাই না? আর কেউ বুঝতে পারে না। পরমপিতা পরমাত্মা, যিনি জ্ঞানের সাগর, তাকেও দেখা যায় না। নিরাকার, তাহলে তিনি কিভাবে পড়াবেন? আত্মা শরীরে আসে, তাই না? তেমনি পরমপিতা পরমাত্মাও ভাগীরথী অথবা ভাগ্যশালী রথে আসেন। এই রথেরও নিজের আত্মা রয়েছে। সে আবার নিজের আত্মাকে থোড়াই দেখতে পারে। বাবা এই রথের আধারে এসে বাচ্চাদের পড়ান। আত্মাও এক শরীর ছেড়ে আবার দ্বিতীয় নেয়। আত্মার পরিচয় থাকে, কিন্তু দেখা যায় না। তিনি তোমাদের পড়াচ্ছেন, এ হলো একদমই নতুন কথা। বাবা বলেন যে আমিও ড্রামা অনুসারে নিজের সময়ে এসে শরীর ধারণ করি, না হলে তো তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে দুঃখ থেকে কিভাবে ছাড়াবো। এখন তোমরা বাচ্চারা জেগে রয়েছ। দুনিয়াতে তো সবাই নিদ্রায় শুয়ে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে এসে তারা বুঝতে পারে আর ব্রাহ্মণ হয়। অন্য সৎসঙ্গে তো কেউই গিয়ে বসতে পারে। এখানে এমনি এসে কেউ বসতে পারে না, কারণ এ তো হলো পাঠশালা। ব্যারিস্টারের পরীক্ষাতে তোমরা গিয়ে বসলে তো কিছুই বুঝতে পারবে না। এও হলো একদমই নতুন কথা। যিনি পড়ান তাকেও দেখা যায় না, যারা পড়ে তাদেরও দেখা যায় না। আত্মারা ভেতরে ভেতরে শোনে আর ধারণ করে। অন্তরেই নিশ্চয় হয়ে যায় যে এই কথা তো একদমই ঠিক। পরমাত্মা আর আত্মা দুজনকেই দেখা যায় না। বুদ্ধি দ্বারা বোঝা যায় যে হ্যাঁ, আমি হলাম আত্মা। কেউ তো রয়েছে যারা এও মানে না, বলে দেয় যে এ তো হলো নেচার। বাবা আসেনি এই নলেজ দ্বারা তোমাদের পাবন বানাতে। কর্ম ইন্দ্রিয় যা ধোঁকা দেয়, তাদেরও বশ করতে হবে। মুখ্য তো হলো চোখ, যা সব কিছু দেখায়। চোখ দ্বারাই আত্মা দেখে, তো বলে যে এ হলো আমার, এ আমার ভাই। না হলে তো কি করে বুঝবে? কেউ তো আবার জন্ম থেকেই অন্ধ হয়, তো বোঝানো হয় যে এ হলো তোমার ভাই। দেখতে তো পারে না, বুদ্ধি দ্বারা বোঝে। বাস্তবে যারা অন্ধ হয় তারা জ্ঞানকে খুব ভালোভাবে ওঠাতে পারে, কারণ তাদের কাছে তো ধোঁকা দেওয়ার জন্য চোখ থাকে না। স্ত্রীকেও দেখতে পারবে না। অন্যকে দেখলে তো তাদের বুদ্ধি যাবে, কিন্তু
চোখই যদি না থাকে তাহলে কি করে দেখবে? তো বাবা কত বোঝান যে কর্ম ইন্দ্রিয়কে পাক্কা করতে হবে। স্ত্রীকে দেখে তো তখন মনে হয় যে একে জড়িয়ে ধরি, এটা করি সেটা করি, ছুঁয়ে দেখি, এমন করি। তো এই সব হওয়া উচিত নয়। এই তো হলো শত্রু। কেউ তো রয়েছে একদমই হাত লাগাতে দেয় না। খারাপ দৃষ্টির দ্বারা নিজের বোনকে কখনো দেখে না। তোমরাও তো হলে ভাই বোন, তাই না? খারাপ দৃষ্টির খেয়াল তো একটুও হওয়া উচিত নয়। আজকাল তো হলো কলিযুগ। ভাই বোনেরও খারাপ দৃষ্টি হয়ে যায়, তারাও খারাপ হয়ে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী ভাই বোনদের খারাপ সংকল্প হতে পারে না। আমরা হলাম বাবার বাচ্চা। বাবা ডাইরেকশন দেন যে তোমরা ব্রহ্মার বাচ্চা হলে তো এই জ্ঞান হয়ে যায় যে তোমরা হলে ভাই বোন। আমরা হলাম ভগবানের বাচ্চা, নিরাকারী। এরপর শরীরে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ভাই বোন হয়ে যায়। আমরা আত্মা এই শরীর থেকে হলাম আলাদা। এই কর্ম ইন্দ্রিয় দ্বারা কর্ম করাই। আমি তো এর থেকে পৃথক আত্মা। এই শরীর নিয়ে আমি পার্ট প্লে করি। সেও হলো অলৌকিক। আর কোনো মনুষ্য এই পার্ট প্লে করতে পারে না। তোমরা জানো। বারবার নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। আবার সেই বাবা আমাদের টিচারও, তো তিনি গুরুও হলেন। ওই সাকারে তো বাবা টিচার গুরু আলাদা আলাদা হয়। এই নিরাকারী তো একই বাবাও হলেন, তো টিচারও, আবার সদ্গুরুও। এখানে বাচ্চাদের এখন নতুন শিক্ষা প্রাপ্ত হচ্ছে। বাবা টিচার গুরু তিনি হলো নিরাকার। আমরাও নিরাকারী আত্মা পড়ছি। তখন তো বোঝা যাবে যে আত্মা পরমাত্মা আলাদা থেকেছে বহুকাল। মিলন এখানেই হয় যখন বাবাকে এসে পাবন বানাতে হয়। মূল বতনে আত্মারা গিয়ে মিলিত হবে। কিন্তু সেখানে তো কোনো খেলা হয় না। সেটা হলো আমাদের ঘর, যেখানে তো সব আত্মারা থাকে। অন্তে সব আত্মারা সেখানেই চলে যাবে। আত্মারা যারা পার্ট প্লে করতে আসে তারা মাঝখানে ফেরত যেতে পারে না। অন্ত পর্যন্ত পার্ট প্লে করতে হয়। পুনর্জন্ম নিতেই থাকতে হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবাই এসে যায়। শত প্রধান থেকে শত রজ তমতে এসে যায়। আবার শেষে নাটক পুরো হয়। তম প্রধান থেকে আবার শত প্রধান হতে হয়। বাবা সব কথা তো ঠিকভাবে বোঝান। শিব সত্য বলা হয়, তাই না? সত্য যিনি বলেন। পুরুষোত্তম হবার জন্য তো এই এক সৎসঙ্গ হয়। বাবা যখন আসেন তখন তার জ্ঞানকেই সৎসঙ্গ বলা হয়। বাকি তো সব হলো কুসঙ্গ। গায়নও করা হয় না যে সৎসঙ্গ ওপরে ওঠায় আর কুসঙ্গ ডুবিয়ে দেয়। কুসঙ্গ হলো রাবণের। বাবা বলেন যে আমি তো তোমাদের ওপরে উঠাতে এসেছি, এরপর তোমাদের ডোবাই কে? তমপ্রধান তোমরা কি করে হয়ে যাও সেও তো বলতে হয়। সামনে রয়েছে শত্রু মায়া। শিব বাবা হলেন স্বজন। একে বলা হয় সীতার পতি। এই মহিমা কোনো রাবণের নয়। শুধুমাত্র বলবে যে রাবণ রয়েছে, ব্যাস, আর কিছু নেই। রাবণকে তারা কেন জ্বালায় তাও কিছু জানা নেই। বাবা বোঝান যে এই রাবণ কত শক্তিশালী। সে আবার শত্রুও। রাবণ শত্রু আর এই বাবা হলো স্বজন। রাবণ অভিশাপ দেয়
আর বাবা বর্ষা দিতে থাকেন। দুনিয়া এসব কথাকে জানে না। যখন তারা রাবণকে জ্বালায় তো সেখানেও তোমরা অনেক সার্ভিস করতে পারো। কোনো মনুষ্যই জানে না যে রাবণকে কখন আসে, কেন জ্বালায়। ব্লাইন্ড ফেথ রয়েছে, তাই না? তোমরা বাচ্চাদের বোঝানোর জন্য অথরিটি রয়েছে। যেমন ওই শাস্ত্রের অথরিটি, তারাও শোনায়, তাই না? এরপর যারা শোনে আর যারা শোনায় সবাই খুব খুশি হয়ে শোনে। তাদের জন্য পয়সা দিতে থাকে। সংস্কৃত শিখাও, গীতা শিখাও, তো তাদের জন্য অনেক পয়সা দেয়। তোমরা জানো যে ও সব ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি করতে থাকে। বাবাও বলেন যে তোমরা কত ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি করতে থাকো, ওয়েস্ট অফ মানিও অনেক করে এসেছো। যারা এই ব্রাহ্মণ কুলের হয় তারা বের হয়ে আসে। এই জন্যই তোমরা প্রদর্শনী আদিও করতে থাকো। এরপর কেউ এখানকার ফুল হলে তো আসবে অবশ্যই। এই ঝাড় বাড়তেই থাকে। বাবা কলম লাগিয়েছেন, এক থেকে বাড়তেই থেকেছে। প্রথমে যারা ঘরের, এরপর মিত্র সম্বন্ধী, এরপর আশেপাশের প্রতিবেশীরাও আসতে থাকে। এরপর শুনতে শুনতে কতজন এসে যায়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।